মামলা করার জন্য কোনো গ্রাউন্ড লাগে না। একটা দোন ফোন মামলা করে দিতে পারলে একবার চিন্তা করি আপনি দেখছেন নাকি পিন্টুর বিয়া মনে করেন যে আটকাই যেত, চিন্তা করছেন কি? তা অবশ্য ঠিক কইছো। সবাই চিন্তা করতো ওরে বাবা বিয়ের আগে মামলা করিয়া দেয়, এরকম ফোয়া এত ডেঞ্জারাস ফোয়া জীবনে দেখি নেই, বিয়ের পরে জানি কিতা করবো। হিরাম করলে হতো না? ইটা আবার জিগায়। শোনেন আম্মা একটা কথা কই, আমার মতো ইতার চেহারা এত সুন্দর না যে আরেকবার মনে করেন ডাকিয়ে ডেকে হেতেরে বিয়া করবো। মাশাআল্লাহ, বুদ্ধি তো ভালো আটিছে বাবা। আমার চিন্তা করিয়া দেখেন, একবার যদি কোনো ক্রমে বিয়েটা মনে করেন যে মামলা দিয়ে ঠেকানো যেত, তাইলে মনে করেন 10-15 বছরের লেখা ফিন্টির বিয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আর এর মধ্যে মনে করো আমাদের মিন্টুর বিয়েখান আমরা দিয়ে দিতাম। হ্যাঁ, মিন্টুর ঘরে ছেলে পুলে হতো, আর সেই ছেলে পুলে পিন্টুরা আবার আঙ্কেল কয়ে ডাকতো। মনে করেন যে পিন্টুর বিয়ে যদি না হয়ে থাকে আম্মা, তাহলে কি হইতো? বাচ্চা কাচ্চা অনের তো ইতার কোনো সম্ভাবনা নাই। এতে করিয়া দেখা যেত পিন্টু মনে করেন হতাশাগ্রস্ত হইয়া তাকে গ্রাস করিয়া ফেলাইতো। একটা পর্যায়ে দেখা যেত পিন্টুর ডায়াবেটিস 15.8 হয়ে গেছে, পিন্টুর বিয়ের আর কোনো সম্ভাবনাই নেই। ও বাবা, তাহলে পরে দেখো না কোনো কিছু করা যায় কিনা। আর ইতার চিন্তা করতে করতে যদি আম্মা অনুক্রমে পিন্টুর যদি ডায়াবেটিসটা হয়ে যায় 15.8, তাহলে তো মনে করেন যে ইতার বিয়ে ফটোস্টেট ফটো হয়ে যাইব। আমি বুঝে গিয়েছি বাবা, তোমার মাথায় মেলা বুদ্ধি। কোনোভাবে একটা মামলা দাঁড় করানো যায় কিনা দেখো দেখি। আপনি কোনো চিন্তা করেন না আম্মা, কোনো দ্বারা যদি আমি খুঁজিয়া না পাই তাহলে একটা মানহানির মামলা করিয়ে দিব। মাইয়া বিয়ার বিরিত থেকে উঠিয়া হার সঙ্গে জানি পলায় চলে গেছে, ওর পক্ষ থেকে আমরা এত বড় মান সম্মানের ভিতরে হয়ে গেছি, ইতার লেগে মানহানির মামলা করিয়ে দিছি। তোমার যা মন চায় তাই করো বাবা, খালি মনে রাখবা এই যে তোমার সঙ্গে আলোচনার মধ্যে আমি আছি সেটা খালি গোপন করি যাবা। কোন জায়গায় কি হরণ লাগবে ইতা আপনার হরণ লাগবো না আম্মা। আল্লাহ পাক আমাকে এত ভালো ব্রেন দিছে আম্মা, এত ভালো ব্রেন দিছে। খালি মাঝখানে এই আপনার মাইয়ে একটু ডিস্টার্ব না হলে এতদিনে মনে করেন যে আমার থাকার কথা ছিল আমেরিকার ক্যালিফোর্নিয়া, অথবা থাকার কথা ছিল মনে করেন লন্ডনের আমস্টারডাম জায়গার ভিতরে পড়িয়া থাকার কথা ছিল। ইতা এমন একটা ঝামেলা হয়েছে, এই দেশও থাকিয়ে 2% ব্রেন আমি কাজে লাগাইতে পারতেছি না আম্মা। ভালো কথা আম্মা, ফেটে তো টান পড়ছে, ভাত খামো কিতা রাঁধছেন? কাঁচকলা দিয়ে আলুর ডাল নাকি? প্রতিদিন একটা জিনিস খেতে ভালো লাগে না আম্মা, কিতা শুরু করছেন আপনি? এই তরকারিটা আমি তোমার আম্মার কাছ থেকে শিখেছি বাবা। তোমাদের বাড়িতে নাকি এই যে প্রত্যেকদিন এই কাঁচকলা দিয়ে আলুর ডাল হয়, আমি তো ভাবিছি তুমি পছন্দ করবে তাই তো রান্না করেছি। আচ্ছা ইটা বাদ দেন, কাঁচকলা আলুর ডাল খাওয়ানো কোনো দরকার নাই। ইটা বাদ দিয়ে একটা মুরগার আন্দোলনের ব্যবস্থা করেন না, আজকে পারলে একটু কাঁচকলা দিয়ে দিয়ে। ও, মুরগির মধ্যে কাঁচকলার আলুর ডাল দিতে হবে না? কাঁচকলা আল্লাহর রাস্তে বাদ দেন, ইটার কথা বলিয়া যান। মুরগা সুন্দর করে জাল মাল বাটা মশলা দিয়ে এমন ভাবে রান্নান আম্মা যাতে 4 প্লেট ভাত খাইয়া লইতে পারি। ছেলের বিয়ে হলে প্রথম দেখুন কোনো বাপকে কাঁদতে। আপনার এত কটা মেয়ের বিয়ে হয়েছে, কোনো দেখিনি যে কোনো একটা মেয়ের বিয়েতে একটুখানি চোখের পানি ফেলেছে? শুধু একটা কথাই কয়েছে, মারে এই বাপকে সাইরে দিয়ে তুই অন্য বাপের ঘরে যাচ্ছিস, তার সবসময় যত্ন করবি, ভালোবাসবি, দেখে রাখবি। আপা কি হয়েছে, আপনি কাঁদতেছেন কিসের জন্য বলেন তো? আর সবাই কোন জায়গায়? আর আব্বা এটা কি শেষ মাত্র বলেন তো? কেউ নাই কেন? মাকড়টা খালি কিসের জন্য? না রে মা, না মারে মা, মনে হয় আমি রমিজনের কাছে হাইরে গেলাম রে মা। তা তো আপনার কান্দার ভাব দেখে আমি বুঝতে পারিছি। আব্বা আপনি কি করছেন? হ্যাঁ, শেষ পর্যন্ত মিয়া ভাই আমাদের সবার মুখে সুনগালি মাখিতে রমিজের মা এনে ভাগি গেল। আব্বা মিয়া ভাইটা কি করেছে বলেন তো? তার মনে শুধু এটাই ইচ্ছা ছিল, সে আগে করলো না কিসের জন্য? সিনেমার নায়িকার মতন কেন বিয়ের দিন ধরে পালাতে হবে বলেন? ওরে না রে, না না,
সেই মেয়ে নেই রে মা, নেই। আব্বা কসেন কি সেই মেয়ে কি বিউটি পার্লার থেকে সাজে আসার পথে অ্যাক্সিডেন্ট করেছে নাকি? হ্যাঁ ওরে না রে না, তুই সর থেকে যা এখান থেকে। আব্বা আপনি আমার উপর রাগ করতেছেন কিসের জন্য বলেন? আপনি যদি আমাকে খুলে না বলেন আমি কি করে বুঝবো? আর আমি ছোট মানুষ না আব্বা। আরে আমি বাপ হয়ে তো সে কথা কতি পারতিস না যে মিন্টুর মোবাইলে কিডা ফোন করিছে। তুই এখন তোর দুলাভাইয়ের কাছ থেকে সব শোনগে জানতে। আব্বা আপনি কসেন কি? সবাই কোন জায়গায়? ওরে আল্লাহ রে, তো জ্বালায় শেষ করলে যা তুই আনতে যা যা। আরে কি হয়েছে শালিকা, তোমার চেহারা তালু জেলে লাগতেছে কেন? মনে হচ্ছে মায়ের পিঠ করিয়ে আইছো, ফাটাফাটি করিয়ে আইছো। কই চেহারার মধ্যে তো কোনো দাগ মা কিছুই দেখি না। দুলা ভাই ইয়ার্কি করবেন না তো, এখন ইয়ার্কি করার সময় না, আমি মোটে ইয়ার্কির মধ্যে নাই। সব ফটোটা ধরে ফেলেছি, একবারে ধরে ফেলেছি। সব ফটোটা মানে খারে খারে কোথায় ধরছো? কি মাছ ধরছো? কই মাছ না কাকুর মাছ খারে ধরছো? আমারে খুলিয়া কও। যারা যারা আমার ভাইয়ের বিয়ে ভাঙিছে তাদেরকে আমি ধরে ফেলেছি, একবারে ধরে ফেলেছি। তাদের আর নিস্তার নাই। খারা খারা এই কাজ করছে, তাদের দরিয়া দরিয়া পুকুরের ভিতরে এইভাবে নিক্ষেপ করতে পারো না তুমি? পুকুরে না, তাদেরকে ইটার ভাটাই দিতে হবে। ইটার ভাটা চিনে না তারা, এবার চিনাই দিতে হবে। কে সে হমজাতের বাচ্চা? তুমি কি তার নাম জানতে পারছো নাকি? শুধু নাম না, তারে আমি চিনেও ফেলাইছি, ধরে ফেলাইছি তারা। শুধু একটু অপেক্ষা করেন। এখন কি মনে করো যে তদন্তের স্বার্থে ইটার কথা হন যেত না নাকি? কেন বলা যাবে না? আমরা তো কোনো বাহিনীর লোক না, অবশ্যই বলা যাবে। ধামাচাপা দেওয়ার কিছু নাই। আপনার বন্ধু, ওই যে আপনার জিগরি দোস্ত জমির উদ্দিন আর আমাদের ওই গ্রামের গুণিন মহসিন চাচা, এই দুইজনে মিলে আমার ভাই সর্বনাশ করেছে। যা শালিকা, এইটা কি তার কথা? দুলা ভাই এই মহিলাদের মতো যা যা বলেন না তো। আরে আমার তো এই কথা কিছুতেই মনে করো বিশ্বাস হয় না। তুমি মনে এক জায়গার পানি আরেক জায়গাটা লিয়ে দিতেছো। আপনি থামেন, আমি নিজের কানে শুনে এসেছি। আর শুনি নাই শুধু, আপনার বন্ধুরা দাবরায় এই গ্রামের থেকে বাইর করে দিছি। কেমন করে? ইটা কিতার কথা রে বা? আমার তো মাথায় ঢোকে না। মুলা হাইয়া হতা হয় না তো। আমার দোস্ত মনে করে যে এইখানে আছে, ওইখানে একটা মাইয়াকে কি করে আরেকজনের লাগে পাঠায় দেয়, ইতেই তো আমার মাথায় ঢোকে না। কেন আপনি জানেন না? ওই যে গুণিন আছে না, গরুর লড়াই করে, সেই তো গুণ ছাড়িছে। ইতে যদি এত সে নিজেকে পাওয়ারফুল মনে করিয়া থাকে, তাহলে আমার শ্বশুর আব্বারে 1 2 3 বলিয়া ব্যানিশ করিয়া দিল না কেন? কারণ মহাশিরের তো 1 নম্বর শত্রু হইছে গিয়া আমার শ্বশুর। হায় রে, আপনি কি এই বাড়িতে ছিলেন না? কতদিন ধরে এই বাড়িতে আছেন? আপনি দেখেন নাই আমার আব্বারে যে বোবা বানাই দিছে? আব্বার কথা বাকযন্ত্র অতিক্রম করতেছিল না, আপনি দেখেন নাই? দেখেন নাই কিছু? এমন করি এই শালা মহাসিন বিয়েটা মনে হয় ভাঙিয়ে দিছে। শালা বোঝে না কোনো কিছু, বিচ্ছিকে বলে লিচু, তারপরও ক্রেডিট তার উপর চাপায় পড়ে। এত ক্রেডিট লয়েও কি তার কাজ করবো? এই আমার দিকে তাকা। গুণিন বিদ্যা শিখতে চাস? জি। এরম ভাই বস। এবার বল আমি কে? আমি কে? এবার বল আমি কে? এবার বল আমি কে? ওরে গাধা, আমি কে? আমি কে? ওরে গাধা, আমি কে? আমি কে? আরে আমি কে? আমি কে? ওরে আমি কে? আমি কে? এই বল আমি কে? এই বল আমি কে? এই তুই কি ডাইরেক্টর হয়ে গেছিস? হ্যাঁ, এই ডাইরেক্টর হয়ে গেছিস? এই তুই কি ডাইরেক্টর হয়ে গেছিস? ডাইরেক্টর? হ্যাঁ, এই তুই আমার কথা বুঝতেছিস না কিছু? এই তুই কি আমার কথা বুঝতেছিস না? বুঝতেছিস না? ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে! ওই 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 চাচা, এই চাচা মারেন কে? হ্যাঁ, এই আমি তোর কাছে জানতে চাইছি আমি কে? আমি কে? আই অ্যাম আমি কে? ও আমি তো ভাবছি আপনি ধ্যানে চলে গেছেন, আমার ট্রেনিং শুরু হয়ে গেছে, আপনি যাই বলবেন আমি তাই করব। এই কোনটা মন্ত্র আর কোনটা ট্রেনিং তুই তাও বুঝিস নে? এবার ক আমি কে? আপনি আমার ওস্তাদ, আপনার সুন্দর একটা মেয়ে আছে। কি রে, এই আগে আমার মেয়ের কথা বলে কিসের জন্য? ওস্তাদ কিছু বলেন না যে? এই
ওস্তাদ হলেও তুই আমার ভাই বলবি। এই আমি শুনেছি উপরে যারা বিদ্যা শিক্ষা করে, ধর ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা সবাই সবাইকে ভাই বলে, ভাই ভাই। আর আমি তো আধ্যাত্মিক লাইনের লোক, আমারে তো প্রাইমারি স্কুলের মাস্টারের মতো চাচা বা আঙ্কেল বলতে পারিস না। হ্যাঁ, আমি যদি তোর ভাই হই তাহলে আমার মেয়ে তোর কি হয়? কিছুই না, উস্তাদের মেয়ে। এই তো লাইনে আসেছিস, ভাতিজি হয়, ভাতিজি। এক কাম কর, যা আমার জন্য একটা ডাব পেরে নিয়ে আয়, সুন্দর করে করে কাটিয়ে নিয়ে আসবি। আচ্ছা যা ঠিক যা আছে। যা। এটা অপদার্থ সাবান, এ আমার শিষ্য হবে কেমনি করে? না, এটাতে কিচ্ছু হবে না, মাথায় গোবর ভরা। নতুন কোনো খবর আছে নাকি? হ্যাঁ ছোট মা, নতুন কোনো খবর নাই, পুরানো খবর ঝালাই দিয়ে আসিছি। আমি জাইনা ফেলেছি আমার ভাইজানের বিয়েটা কে ভাঙিছে, কিরা ভাঙিছে। কিডা কইছে? হ্যাঁ এরকম সর্বনেশে কাজ আমাকে সঙ্গে কিডা করিছে? কিডা কিডা কি জানিস হ্যাঁ? কিডা করেছে? কিডা করিছে? মা, ওই যে মহসিন চাচা, ওই মহসিন চাচা তার সাথে মিলে। তার সাথে কিডা আছে আমি তখনই বুঝেছিলাম। শোন ছোট, গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার চেষ্টা করবি না। তোর ছেলে মহসিনরে দিয়ে বিয়ে ভাঙার গুণ করাইছে। সি 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 বুবু, এই কথা তুমি কইতে পারলে? আমার ছেলে সে কত খুশি হয়েছে, তার বড় ভাইয়ের বিয়ে হচ্ছে। সে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে দাওয়াত করে আসিছে। আর ইরাম কথা তার নামে তুমি কইতে পারলে? তোমার মুখে আটকালো না বুবু? তুই থাম, সারা জীবন তুই গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালিছিস। তুই যেমন হয়েছিস তোর ছেলে পেলেও তাই হয়েছে। বড় আম্মা, জামাই হিসেবে না, ছেলে হিসেবে কথা বলতেছি, পুরা কথা না শুনিয়া, অর্ধেক কথা শুনিয়া ফ্যাট করে ব্রেক ড্যান্স দিয়ে উঠেন না, এটা খুবই খারাপ। আই তুমি থামো তুমি। কোন গাঙের পানি কোন গাঙে যে মিশে আমি বুঝি না মনে করতেছো? তুমি কি মনে করতেছো যে আমি সবার চেয়ে কম বুঝি? আই বলতো, কিডা করিছে এটা? কিডা ভাঙিছে? মা, তোমার জামাই, তোমার আপনা জামাই, তোমার জামাই রে ওই যে জমির উদ্দিন কালকে থেকে দাবড়ায় বেরোচ্ছি। আর একটু আগে মনে হয় এখানে কি দেখলাম, আর ওই মহসিন চাচার সাথে এসে কি যেন যুক্তি বুদ্ধি করতেছে। নাচেন বেশি হরিয়া আম্মা, নাচন শুরু করিয়া দেন, ব্রেক ড্যান্স মারিয়া মারিয়া আপনি খবর পড়েন। ও আল্লাহ, এটা তুমি আমারে কি শোনালে আল্লাহ? এই কথা শোনার আগে আমার কানের মধ্যে তালা দিয়ে দিলি না কিসের জন্য? হ্যাঁ সি 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 বুবু, আমার জামাই যদি ইরাম কাজ করতো আমি তো তার পাতে ভাত দিতাম না, খালি ছাই দিতাম, ছাই। আর সেই ছাই মনে করেন আমি খাঁচের প্লেটে লয়ে টমেটো কেচাপ দিয়ে খাইয়া লইতাম। এটার মধ্যে নিশ্চয় কিছু আছে, নিশ্চয় বড় কিছু আছে। খালি তো আমাদেরই দোষ। এই শাপলা, তোর আব্বা তো পলাইছে, তারে খুঁজে গিয়ে কয়ে তার বড় জামাই কি কি করেছি। ছোটবেলার দেখা শুনিয়ে দিছে আম্মা, কাজের সময় আমার শ্বশুর বখালি ফলাই থাকে। ইটা একটা গাগুর মাছ। আচ্ছা, ইটা কি শুরু হচ্ছে? বেশি বেশি মনে চর্বি হয়েছে। এমন মানব জনম আর কি হবে, মন যা কয় তরাই করো এইভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা কয় তরাই করো এইভাবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই জানি। আসসালামু আলাইকুম আব্বাজান। দিলু খন্দকার, তুমি কি তোমার শ্বশুর আব্বার পদধূলি নিবানা দিলু খন্দকার? আব্বাজান, এ কথা শোনাও পাপ। দাঁড়াও,
আব্বা, আপনি সবকিছু ভুলে গেলেও আমি কিন্তু কোনো কিছু ভুলিনি। আমার সবকিছু ঠিকই মনে আছে। বুকের মধ্যে গাটা এখনো দগদগ করে। আপনি কাঁদতেছেন কিসের জন্য আব্বা? পায়ে হাত দিয়ে সালাম না করলে বুঝি সম্মান করা হয় না? একটু বোঝার চেষ্টা করেন আব্বা। এই মানুষটা সেদিন মনের মধ্যে কত বড় আঘাতটা পেয়েছিল। বাইরে আমার বাড়িতে বাইরে করছি। এত বড় আসপর্দা, আমার মেয়ের বিয়ে করে নিয়ে চলে আসছি। মনে করেছি সামনে মানে নেব? বাইরে করছি। তোদের জন্য আমার এই দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। আমার মেয়ে না, আমি ওর মুখ দেখবো না কোনোদিন। বাড়া বাড়া করছি। কারে ধরে নিয়ে চলে আসে সগীরের মেয়ের বিয়ে করবে। এত বড় আসপর্দা, এত বড় আসপর্দা। বাইরে আমার বাড়িতে বাইরে করছি। এত বড় আসপর্দা, আমার মেয়ের বিয়ে করে নিয়ে চলে আসছি। মনে করেছি সামনে মানে নেব? বাড়া করছি। তোদের জন্য আমার এই দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। আমার মেয়ে না, আমি ওর মুখ দেখবো না কোনোদিন। বাড়া বাড়া করছি। কারে ধরে নিয়ে চলে আসে সগীরের মেয়ের বিয়ে করবে। এত বড় আসপর্দা, এত বড় আসপর্দা। এই যে আব্বা নিজে আসছে, এরপরে রাগ করে থাকা উচিত না। কও উচিত? দেখো আব্বা বারান্দায় বসে বসে একা একা কাঁদতেছে। মুরব্বীদের এভাবে কান্দাতে নাই, এতে অমঙ্গল হয়। জবার কথায় যাওনি বলে আব্বা নিজে আসছে, বুঝো এবার? তাহলে তুমি কি করতে চাচ্ছ? হ্যাঁ, তুমি যাবা আবার কি? ঠিক আছে, তাহলে তুমিও রেডি হও। আমি এতদূর জার্নি করে আসছি, আমার শরীরটা দুর্বল লাগতেছে, আমার যাওয়া ঠিক হবে না। তোমার যদি ঠিক না হয় তাহলে পরে আমার ঠিক হয় কিরম করে? বাবা তুমি গেলে তো আমার যাওয়া হবে না। এই বিয়েতে আমি যেতে পারবো, কোনোভাবেই যেতে পারবো না। আব্বা কিসের জন্য? ওই বাড়ি সবাই এসেও যদি বলে না, তাহলেও যাবো না। তোমারে আমি আমার কসম দিচ্ছি, তুমি যাও কিন্তু। এই তুমি কিরকম কথা করছো? তুমি এরকম করতেছো কিসের জন্য? বাবা তুমি কেন বুঝতে পারতেছো না? আমার এসব বাদাবাদি ভালো লাগে না, তুমি সেটা জানো না। তাই বলে তুমি তোমার নিজের কসম দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি যেরমটা চাও সেরমটাই হবে। কিন্তু একটা কথা কয়ে দিচ্ছি, আমি কিন্তু আমার নিজের ইচ্ছা এক কদমও দিচ্ছি না, তোমার ইচ্ছায় দিচ্ছি। কথাটা যেন মনে থাকে। হয় এটা করলেই হবে না, সংঘাতটা মিটুক।
এরকম সামান্য বিষয় নিয়ে বিবাদ করলে কি হয় বলো? হ্যাঁ আচ্ছা হয়েছে তো, যাচ্ছি তো, আমি যাচ্ছি, সমস্যা তো নেই আর। আচ্ছা তাহলে তুমি রেডি হও, আমি আব্বার সাথে গিয়ে একটু কথা কই। হ্যাঁ ওই দাঁড়া, কোন জায়গা যাওয়া হয়েছিল? আব্বা একটু বাইরে গেছিলাম। তা বাইরেটা কোথায়? বাইরেটার কি নাম নাই? কি মুখ দিয়ে কথা বলায় না কিসের জন্য? কথা বলায় না মুখ দিয়ে? কি আমার তো আব্বা বলে মনে হয় না? আমার আদেশ নির্দেশ মানতে ইচ্ছা করে না? এই কথা কও, কিন্তু কথা না বলে মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। কি মানতে ইচ্ছা করে না? মানি তো। এই মানি তো মানে কি? কোন জায়গা মানিস? যে পথে পা বাড়াইতে মানা করছিস সেই পথেই তো পা বাড়াইছিস। বেয়াল্লা বানার কিন্তু একটা সীমা পরিসীমা আছে। কি আছে কি নাই? জি আব্বা আছে। যদি জানিসই যে আছে তাহলে সেই পথে পা বাড়াইলে কিসের জন্য? তোর ওই পা আমি ভাইয়া কাল খোরা বানায় ঘরে বসে থাকবো। তো রাখো না, মানা করিছে কিটা? তুই আমার মুখে মুখে কথা কস। তুমি তো করছো, চুপ করে না থেকে তোমার মুখে মুখে কথা কতি। ওরে মারে, এই মেরাজ কি করতেছেন? আরে চাচা কি করতেছেন? আরে হাত নামান, আরে হাত নামান, হাত নামান। ইয়ে এত বড় মাইয়ের গায়ে কেউ হাত তোলে? চাচা তোলে তোলে, জাগরে মনে কষ্ট আছে আমার মতো, তারা ঠিকই তোলে। আমার সামনে ওর জীবন নষ্ট করে ফেলাইতেছে, এটা আমার সহ্য হবে? কোনোভাবে সহ্য হয়? মেয়েরা সেটা বোঝে? আব্বা আমি তো এরকম কিছু করি না। এই খবরদার, তুই আমার বাপ করে ডাকবি না, তুই আমার বাপ করে ডাকবি না। গরম তাহলে কারে রাখবো? দুনিয়ায় আর কিটা আছে আমার? নেন, আপনার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত দিয়ে দিচ্ছি, আমি কি করবেন করেন। এইসব করে করে তো আরো নষ্ট হইতেছে। মা থাকলে আমি শাসন করতাম, ওর মা আদর করতো। আমি ভাবি আমি শাসন করলেও কষ্ট পায়, সান্ত্বনা দেওয়ার তো কেউ নাই। সেটা তো বোঝে না, খালি বুকে ব্যথা দেয়। তুই যান। ওই জট করে তুই দুলাভাইয়ের নাম বলি দিলি কিসের জন্য? সে থাকে এই গ্রামে, ওই গ্রামে সে কিরম করে বিয়ে ভাঙবে? সে কি জিন চড়াই? আরে মা তুমি জানো না, আমি নিজের কানে শুনেছি দুলাভাই এই বিয়ে ভাঙার জন্য মহসিন চাচারে ধন্যবাদ দিচ্ছে। আই থাম তুই। মহসিন কার লোক তুই জানিস না? তোর আব্বার যখন জবান বন্ধ হয়ে গেল তখন এই মিন্টু কার চামচাগিরি করেছিল? মহসিনের চামচাগিরি করেছিল, তোর মনে নাই? এরা সবাই মিলে একজোট হয়েছে। মা তুমি খালি খালি এসব কথা বলো, তুমি সৎ ছেলেরে দেখতে পারো না ঠিক আছে, তাই বলে তুমি যা খুশি তাই বলবা, এটা কিন্তু ঠিক না। হাই কি করলি তুই? কি করলি? তোর পেটে আমি হয়েছি না আমার পেটে তুই হয়েছিস? কোন মুখ দিয়ে বাইর করলি এসব কথা? ঠিকই বলেছি, তোমরা দুই মা মিলে খালি গ্যাঞ্জাম করবে আর সেটার প্রভাব পড়বে আমাদের ঘরে। তুমি একটু মিলেমিশে থাকতে পারো না? কি তোর কথা মতো আমি চলবো? তোর কথা মতো চলবো? তোর গলার মধ্যে না লাইটের বাল্ব ভাঙে দেবো। আমার কথা আমারে তুই বুঝাস, আমারে বুঝাস? কোন জায়গা থেকে সব হচ্ছে তুই বুঝিস না? না বুঝি না, আর তোমার মতো করে বুঝতেও চাই না। নিজের ছেলের বিয়ে ভেঙে গেছে তাও নিয়ে তুমি ওদের দোষ দিবা, আর আমি যেটা নিজের কানে শুনে আসলাম তার কোনো দাম নাই তোমার কাছে। না নাই, শোন রে মা, তোর তো বয়স অনেক কম, তুই সব কিছু বুঝবি না। মা অন্তত এইটুকুন তো বুঝি যে এই ঝগড়া বিবাদের মধ্যে কোনো শান্তি নাই, খালি অশান্তি আর অশান্তি। আরে
শান্তি তো সেই দিনই তোর মার জীবন থেকে চলে গেছে, যেদিন তোর দাদা যান তোর বাপরে আবার বিয়ে করার নির্দেশ দিল। জীবনে সব কিছু ফিরে পাইলেও শান্তি আমি ফিরে পাবো না, এ কথা আমি সেই দিনই টের পাইছি। তাহলে কেন কেন কিসের জন্য এই অশান্তির পৃথিবীতে আমাদের টাইনে আনিছিলে? ভালোই লাগে না। হ্যাঁ, এইটাই বুঝি ভুল হয়েছে। এই সংসারে আর থাকাই উচিত হয় নাই, ভাইয়ের বাড়ি চলে যাইতাম, সেটাই ভালো ছিল। কিন্তু এইখানে তো মায়ের বাঁধনে আটকায় গেলাম। সগীর সাহেব আপনি বলতেন তুমি পড়ো, তোমার কথা সব চলবে। সব বদলালো সগীর সাহেব, আপনার চেহারাও বদলালো। আজকে আমার ছেলের বিয়েও ভাঙলে এসব কারণে। মেয়ে ছেলের কথা আর কি কব, এরা তো জানেনি, একটু অভিমান করে কথাবার্তা বলে আর কি। তা আবার ওই যে এবার ট্যুরে তো গিয়ে ধরেন যে যেখানে ঘুমোতে দিয়েছিল, তো ওই ঘুমের জায়গায় শুইলি একদম আধা দাইবে যেতাম, এটা বলে স্পিনিং এর গতি। আমার তো আবার ধরেন কি অভ্যাস নাই, তাই ঠিক মতো ঘুমাতে পারিনি আর কি। আবার ওই আসার সময় এসি গাড়িতে করে আনে তো, আবার শরীরটা ক্লান্তিতে খুব টানাটানি করতেছে আর কি, কেমন জানি ক্লান্তি আমার টানতেছে। আব্বা আপনি আমাদের বাড়িতে আসছেন, আমি খুব খুশি হয়েছি আব্বা। আমার যে কি ভালো লাগতেছে আব্বা, আমি বোঝাই করতে পারবো না। তা আব্বা ওই ঘটনা হয়েছে কি, আমি আব্বা সংঘাত চাই না, আমি সবসময় শান্তির পক্ষে আব্বা। আরে এই যে আব্বা মানুষের এটা হইতেছে আব্বা 2 চাকার সাইকেল, হাওয়ার উপর দিয়া চলে গাড়ি, লাগে না ডিজেল, লাগে না পেট্রোল, মানুষ হচ্ছে 2 চাকার সাইকেল। তারপর আমাদের জীবনটা এই সাইকেলের মতোই চলতেছে। এই সাইকেলের মতো চলা জীবন নিয়ে মানুষ যে কেন এত বাড়াবাড়ি করে আমি কিছুই জানি না আব্বা। আপনি কতি পারেন আব্বা? হ্যাঁ, এই যে আমাদের দেহের মডেল, এই মডেল তো সারা জীবন থাকবে, এই মডেল তো ধ্বংস হবেই, ধ্বংস অনিবার্য, ধ্বংস ছাড়া কি কিছু আছে আব্বা বলেন? আব্বা চলেন। কোন জায়গা? কোন জায়গা আবার? আপনি আইছেন, তাছাড়া সে বারবার করছিল, আমার কিন্তু একদম যাবার ইচ্ছে ছিল না আব্বা। কি হয়েছে আব্বা? আপনি কাঁদতেছেন কিসের জন্যে? বুঝতে পারো নাই, এটা মিলনের কান্না, মহামিলনের কান্না, বাবা কন্যার মিলনের কান্না, বুঝতে পারিস? আরে আব্বা আমাদের উপর রাগ করেছে, এটাই স্বাভাবিক, তাই বলে তুমি রাগ করে থাকবা? হ্যাঁ, আব্বারে যখনই দেখতে ইচ্ছে করে টুক করে চলে যাবে, এই কথা আব্বা আমি ওরা সব সময় কয়েছি জানেন। আমি কি যাইনি? আমি কতদিন আড়ালে দাঁড়ায় দাঁড়িয়ে আব্বারে দেখে আইছি, আর মনে মনে চিন্তা করেছি যাই কাছে যে আব্বার সাথে কথা কই, কিন্তু সাহস করতে পারিনি। যেদিন শুনলাম যে আব্বা মরেছে আর তাড়াতাড়ি গাঙ্গের মধ্যে ফেলে দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছে, সেদিন আর দূরে থাকতে পারিনি আব্বা, সেদিন চলে গেছি। আব্বা আব্বা আপনি কাঁদতেছেন কিসের জন্য আব্বা? আব্বা আপনি কাঁদবেন না, আজকে কান্নার দিন না, আজকে হাসির দিন। আরে আব্বা বুঝতে পারতেছেন না, আপনার সওয়াল বিয়ে করে বউ নিয়ে আসতেছে। আরে এটা কি হাসি ছাড়া বরণ করা যাবে আব্বা? কাঁদলে কি বরণ হবে? বউরে হাসি মুখে বরণ করতে হবে না? আব্বা আব্বা আর কাঁদেন না আব্বা। মারে কনে যাবি? কনে? সে বিয়ে তো ভাঙে গেছে রে মা, ভাঙে গেছে। আব্বা কি করছেন আপনি? সে বিয়ে ভাঙে গেছে? কি রকম করে ভাঙে গেল? এ কি করে হলো আব্বা?
তুমি যা করেছো একেবারে ঠিক কাজ করেছো বাবা, করে জায়গা মতো কথা কয়েছো। এবার দেখ, সবসময় তো আমাকে নিয়ে মরিস, এখন নিজেকে নিয়ে নিজেরা মর। আম্মা এটা ভালো কথা বলছেন। আর তার মায়ের যে যন্ত্রণার সংসার, জামাই তো খুব মারধর করে, মায়ে উঠতে কাঁদে একবার, বসতে কাঁদে আরেকবার। আমি তুমিও মানে উঠতে একবার কান্দি, বসানোর সময় আরেকবার কান্দি। কি করলি তুমি? আম্মা আমি আপনার ভাই ধরি আম্মা, আপনার মায়ের দয়া করে একটু বুঝে হন, আমার ব্যাপারে একটু বুঝে হন। আরে বাবারে, তুমি একজন পুরুষ মানুষ, তুই কিরম করে কথা করছো? কেমন করে কথা কম, মানুষের মতো কথা কই। পিন্টুর বিয়ার আয়োজনের সময় আপনার মনে নেই আম্মা, আমার হলার দরিয়া হয় কি যা কম জাতের বাচ্চা আমার লোক এক গ্লাস পানি লইয়া আয়, ইতে সবার সামনে কত বড় মানুষ মনে নেবে আমার আম্মা চিন্তা করিয়া থাকে। এইটা তো তোমাকে স্বামী স্ত্রীর মধ্যে বিষয়। শালার আম্মা একটা মনে করে যে হাঁচা মরিচে রেখায়াত নিজের মায়েরে আমার ঘরে তুলিয়ে দিয়ে কি সুন্দর ড্যান্স বানিয়ে বানিয়ে হতা কয়। আর তাছাড়া করছিলাম কি, স্ত্রী যখন মনে করো তার স্বামীর উপর একটু নির্যাতন করে, সে পৈশাচিক আনন্দ হয়, সে তুমি বুঝবা না বাবা। আম্মা এটা আপনি কি তার কথা হন, এটা তো ভালো করে জানেন যে স্বামীর ভাইয়া নিচে স্ত্রীর ব্যস্ত, সে যদি আমার সঙ্গে এরকম পৈশাচিক আচরণ করে সে তো আমাকে হারাবে আম্মা, এগুলো হারাবে ওগুলো হারাবে। তুমি কি ঠান্ডা মাথায় আমার হুমকি দিচ্ছ বাবা? কিটা বলিস যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত? এখন আমি কি কম আম্মা, আপনি যেভাবে খুশি তারে বুঝে বুঝে সুন্দর করিয়া বলেন, শুধু এটুকু বলে যে আমার মতো ভালো ছেলে পৃথিবীতে নাই আম্মা, এত ভালো ফুয়া আর কোথাও পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তারে কব। আর আমার মেয়ে যে নরম সরম, সে কি এমন করে তোমার সঙ্গে? আর তুমিও তো বিষয়টার একটু অন্যভাবে নিতে পারো। আম্মা কোন ভাবে নেবো বলেন আম্মা, সোজা ভাবে নেবো না বাহা ভাবে নেবো? আল্লাহ তুমি আমার বলি দাও। কোন ভাবে আবার? আমি কি শাশুড়ি হয়ে সব কথা খুলি করতে পারি নাকি? হ্যাঁ, তোমার থেকে আজকাল মাথার মধ্যে একেবারে বুদ্ধি শুদ্ধি সব চলে যাচ্ছে। কি সুন্দর হরিয়া লজ্জা পাইয়া চলে গেছে আমার মোরকার করে মোরকার শাশুড়ি। আপনার মাথা খুব ভালো হরিয়া, ঠিক আছে, ভালো বুদ্ধি দিয়ে গেছেন, এনজয়ের বুদ্ধি দিয়ে গেছেন। আপনার মায়ে যে হতো খারাপ, এনজয় করতে গিয়ে খালি হারাইতে বুঝছি, এক লাফতি দিয়ে ঘাটে তুলে ভাঙিয়ে দিছে। আব্বা, আব্বা চুপ করে আছেন কিসের জন্য? কোনো কথা করছেন না কেন? কি খবরে মা, কি খবর ক? তোর ভাইয়ের কপাল মনে হয় ভালো না রে, বিয়ের আগেই বউ পালায় গেছে। এ খোদা, এইসব আপনি কি বলতেছেন আব্বা? হ্যাঁ, পিন্টু ভাই তাহলে এখন কোথায়? পিন্টু ভাই তো মানে এসব ঘটনার পর মাথা ঠিক রাখার কথা না। কিটা জানে কোনখানে গিয়ে বসে রয়েছে, তার মাথায় ব্রেন আছে কিনা কিটা কবে, মনের দুঃখে কোথায় গিয়ে বসে রয়েছে কে জানে। আব্বা, আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, তাহলে আপনি ভালো করে চেক দিয়ে রাখবেন না সে কোন জায়গায় যে বসে আছে। জানি নে রে মা, জানি নে মারে, আমি হাইরে গেছি মা, আমি হাইরে গেছি রমিজেলের কাছে, আমি হাইরে গেছি। তার আমি চ্যালেঞ্জ দিছিলাম 7 দিনের মধ্যে আমার ছেলের আমি বিয়ে দেব। আমি হাইরে গেছি রে মা, আমি হাইরে গেছি। আব্বা, 7 দিন কি শেষ হয়ে গেছে? না, এই শেষ হওয়ার পথে। আচ্ছা, তোমার সন্ধানে কোনো ভালো মেয়ে ছেলে আছে? তুমি তো আবার দেশে বিদেশে গান গেয়ে ঘুরে বেড়াও। আব্বা, আমি তো সেরকম করে দেখি না, তবে আব্বা ঘটকের মাধ্যমে খোঁজা যাবে। আব্বা, ওই একবার হয়েছিল কি, এক মেয়ে আমরা অবশ্য জিজ্ঞেস করেছিল, কি গায়ক, তুমি বিয়ে শাদী করেছো? তারপর মেয়েটার কণ্ঠটা মাশাআল্লাহ শ্রীরাম সুন্দর। ও আল্লাহ, আমার মাথায় তো দেখে খারাপ হয়ে গেছে, শ্বশুর আব্বার সামনে আমি এসব কি কথা করছি। তোবা তোবা তোবা। তারপর কি থামে গেলে কিসের জন্য? সে কি তোমারে বলেছে নাকি যে তোমার জীবনে কেউ না থাকলে পরে সারা জীবন তোমার গান শুনতে পারতো?
আরে বাবা ওনার বয়স হচ্ছে 70 থেকে 75 হবে। এই তোমার চোখ না ছিল? হ্যাঁ, 70-75 বছরের একজন মানুষরা তুমি মেয়ে মানুষ বলতিস? আপা ও পুরুষ মানুষ তো না, ওই আর কি। কিন্তু আব্বা ওনার সাথে কথাবার্তা করে জানতে পারলাম যে উনি একজন তো পিন্টু ভাই তো ভালো সওয়াল, আমার মনে হয় কথাটা তারে পারতে পারি। শোনো শোনো, এই তার মোবাইল নাম্বারটা আমার দাও তো। মোবাইল নাম্বার তো নেই আব্বা, তার সাথে দেখা হলে বলতে পারবো। আরে তাহলে তার গ্রামে আমরা সবাই মিলে যাই। আব্বা তার বাড়ি হচ্ছে মানে তার জেলা পঞ্চগড়। কি? মেয়েটার কণ্ঠটা মাশাআল্লাহ শ্রীরাম সুন্দর। ও আল্লাহ, আমার মাথায় তো দেখে খারাপ হয়ে গেছে। শ্বশুর আব্বার সামনে আমি এসব কি কথা করছি? তওবা তওবা তওবা। তারপর কি থামে গেলে কিসের জন্য? সে কি তোমারে বলেছে নাকি যে তোমার জীবনে কেউ না থাকলে পরে সারা জীবন তোমার গান শুনতে পারতো? আরে বাবা ওনার বয়স হচ্ছে 70 থেকে 75 হবে। এই তোমার চোখ না ছিল? হ্যাঁ, 70-75 বছরের একজন মানুষরা তুমি মেয়ে মানুষ বলতিস? আব্বা ও পুরুষ মানুষ তো না, ওই আর কি। কিন্তু আব্বা ওনার সাথে কথাবার্তা করে জানতে পারলাম যে উনি একজন তো পিন্টু ভাই তো ভালো সওয়াল, আমার মনে হয় কথাটা তারে পারতে পারি। শোনো শোনো, এই তার মোবাইল নাম্বারটা আমার দাও তো। মোবাইল নাম্বার তো নেই আব্বা, তার সাথে দেখা হলে বলতে পারবো। আরে তাহলে তার গ্রামে আমরা সবাই মিলে যাই। আব্বা তার বাড়ি হচ্ছে মানে তার জেলা পঞ্চগড়। কি? পঞ্চগড়? এই তুমি কি আমার সাথে মশকরা করো নাকি? হ্যাঁ, এই নড়াইল থেকে পঞ্চগড় কত দূর তুমি জানো? 365 কিলোমিটারের বেশি হবে। আচ্ছা এত দূর তো এখন যাওয়া সম্ভব না। তার মোবাইল নাম্বারও তো তোমার কাছে নেই। আচ্ছা আমার একটা কথা কও তো, তোমার সাথে যে কথা হয়েছিল সেটা কতদিন আগে? তা প্রায় তো আব্বা 7 বছর আগে হবে। হ্যাঁ আব্বা আপনিও জানি কি সে কি এইসব খবর জানে নাকি কিছু? তোমার ঘর আমার মেয়ে বলে কইরে গেল, তাহলে তোমার কপালে ওই চন্দনের টিপ ছাড়া আর কিছুই জুটত না। আমি মনে করেছিলাম এই লম্বু ভেড়ার সাথে তোর কোনো সম্পর্ক নেই। তুই পরপুরুষের সঙ্গে কি করে ডাটের কথা বলতেছিলি? কি করে ডাটে বাসো না, তাই না? তোর আমি রাখবো না, এই শালি তোর আমি রাখবো না, তোর মার কাছে দিয়ে চলে যাবো। তোর ভাইয়ের বিয়ের আমি কুস্তি কিলাই। জীবনটা একটা লম্বা সময়, দেখতে দেখতে চলে যায় ঠিকই, কিন্তু মানুষের জীবনের না পাওয়ার ব্যর্থতা একটা সময় মানুষ ঠিকই টের পায়। আমরা সেই ব্যর্থতা বোঝানোর জন্যই তো গিয়েছিলাম। তুমি জানো সগিরের চাওয়ালের বিয়ে ভেঙে গেছে, আর সেই লজ্জায় ও পালায় গেছে। শোন রে মা, চিরশত্রুর অনিষ্ট দেখলেও খুশি দিন আসতে নেই। তুমি সব কি কথা করছো? মারে এই অনিষ্ট তো আমাদের কপালেও জুটতে পারে, কে জানে? হ্যাঁ, এই জন্যে মানুষের অনিষ্টের কথা চিন্তা না করে নিজে কিভাবে ভালো থাকা যায় সেই চিন্তা কর। তোমার তো খালি নীতি কথা, এজন্যই তো সারা জীবন কিছুই করতে পারলা না, সেই যন্ত্রণা অনুভব করতেছ। শোন রে, আমার মেয়ের তো চেহারা ছবি খারাপ না, আবার যা একটু স্কুলেও পাঠাইছি। এখন আমার একটাই চাওয়া, সুখের সংসার।
নাতিপুতি হবে, তাদের নিয়ে মাইতে থাকবো, গাড়া করে হাটে যাব, নানা করে ডাকবি, প্রাণটা জুড়ে যাবি। তোমার তো খালি ওই এক কথা। শোন রে মা, তোর ছেলে মেয়েরা দেশের বড় কিছু হলি গর্ব কার? তোর, আমার। তাই না করে এইসব পাগলামির কোনো মানে হয়? শোন, আমি ঘটকের সাথে কথা করছি। না আব্বা। না আব্বা মানে? তোর জন্যই আমি সেই ছেলের কাছে গেলাম যার জন্য তুই পাগল। তার আব্বাব দেখলাম, ওই ছেলে তো তার বিয়ের কথা শুনে সারা গ্রামে বাদ্য বাজনা বাজায় অস্থির, বাদ্য বাজনা বাজায় আনন্দ করতেছে, আর তুই এসে দুঃখ দুঃখ ভাব নিয়ে কবি, সেটা আমি মানবো না রে। এটা হয় না, এটা হয় না। আব্বা, মানুষের জীবনের পুরোটাই কিন্তু সুখের জন্য না। কোনো কোনো মানুষের জীবনের কিছু সময় কিন্তু দুঃখে কাটে, আবার কোনো কোনো মানুষের পুরো জীবনটাই দুঃখে। শোন রে মা, দুঃখী মানুষও মাঝে মাঝে সুখী হতে পারে। না, আমরা চেষ্টা করে দেখি সুখী হতে পারি কিনা। একবার দেখি। আমি ঘটকের সাথে কথা করছি। আব্বা না, তুমি বুঝতেছো না। আমি চাই না এসব কথা মানুষের কানে যাক, আর তারা তোমার আরো বেশি বেশি করে কথা শোনাক। না, মহা যন্ত্রণায় বললাম তো, কোনো করাই তো তোর কানে যায় না। হ্যাঁ, আর এমন কি হয়েছে যে আমাকে এইসব করা লাগবে? মারে, অনেক বেলা হয়ে গেল, তুমি এখন যাই। আব্বা, আব্বা আপনি তো কোনোদিনও আমার বাড়িতে আসেন না। একবার করেছিলেন আপনি আমার বাড়িতে এসে আমার হাতের রান্না খায় তারপরে যাবেন, তো সে সুযোগ তো কোনোদিনও হলো না। আব্বা, আজ কিন্তু আপনার আমি জাতি দেব না, আমার পালা বড় মোরগটা জবাই দেব। আরে তুমি যাও না, বাজারে গিয়ে পোলার চাল কিনে নিয়ে আসো। এসব কিছু লাগবে না রে মা, আমি তোর বাড়িতে সেই কেন আছি জানিস? কেউ খোঁজ পাবে না যে তোর বাড়িতে আমি আসছি। আমি যদি বাড়িতে থাকি তাহলে পরে মেলা মানুষ আসবে, আসে আমারে ভালো মন্দ নানা কথা শোনায় যাবে, সেই জন্য আমি এখানে আসছিলাম। আব্বা, আপনি একদম ঠিক কাজ করেছেন। আপনি এখানে থাকেন, কেউ আপনারে কোনো কুটো কথা কইতে পারবে না, আর আমরা কাউ কিছু বলবো না, তাই না? মারে, আমি হলাম গিয়ে পরাজিত রাজা, রাজ্য ছেড়ে পলাইছি। তুই তো আমার মেয়ে, তোরে পরাজয়ের কথা কদি কোনো বাধা নেই। একদম খাঁটি কথা বলেছেন আব্বা। আপনি মন খুলে আপনার সব কথা আমাদের বলতে পারেন আব্বা, আর আমরা তো কাউকে প্রচার করতেছি না, তাই না? বাবাজি, তোমার কি পোলাউট চাইলে আনার কোনো ইচ্ছে নেই? শ্বশুরে তো পাও না, একদিন পাইছো, তারে একটু যত্ন আত্মি করে রাখো। হ্যাঁ, তা তো রাখবো। এই তুমি এক কাজ করো, বাজারের ব্যাগটা। আচ্ছা আচ্ছা, আমি বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি। এটা খাড়া মদন। আচ্ছা, এই মদনের সাথে তুই সংসার করিস কিভাবে? আব্বা, সে মোটেও মদন না, সে সহজ সরল, আর এটাই তার জীবনের সবচেয়ে বড় অহংকার, আর আপনার মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া। ওরে আল্লাহ রে, কি পাওয়া তা তো দেখতেইছি। এর চাইতে ভালো পালি পারে আরো ভালো হতো। হয়েছে, এই টাউট বাটপারের ভিড়ের মধ্যে তার মতো ভালো মানুষ পাওয়া খুব কষ্ট। মারে, আমার কথা তো তোর কোনোদিনও পছন্দ হয় না। তোরে একটা আমি সাজেশন দিই, তোর বাড়ির সামনে বড় একটা সাইনবোর্ড লেখায় ঝুলিয়ে দে। তাতে লেখ, এই যে তোর স্বামী মদন আর সরল, এই মদন আর সরলের যত রকম গুণগান আছে সমস্ত গুণগান ওই সাইনবোর্ডের মধ্যে লিখে দে। আর একটা কথা, খুলনা বেতারে কাউরে দিয়ে কয় দে তোর এই মদন আর সরলের যত রকম গুণগান আছে তার জীবনে সমস্ত গুণগানের কথা রেডিওতে বলে দিই। বুঝতে পারিস মা? আব্বা, আপনি তো বিপদে পড়ে আমাদের বাড়ি আইছেন, আপনারা তো কিছু বলাও যাচ্ছে না।
আমার ছেলে মেয়ে কেউ আমার মতন চালাক হয়নি, সবগুলি হয়েছে বড়। আর ওই যে ওটা, আরে বিয়ে ভাঙে গেছে, তুই পালাবি কি জন্য? তুই বুক উঁচু করে মাঝখান দিয়ে হাইটে বেড়াবি। তার একটা বিয়ে ভেঙে গেছে তো 20টা বিয়ে করবি? না 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 না, একাধিক বিয়ে করা যাবে না। একাধিক বিয়ে করলে পরে জীবনে কি হয় আমি নিজেই তো তার জ্বলন্ত প্রমাণ। জীবনটা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। না, জ্বালাতে আরো 2-4 দিন লাগবে। বসে আছি ওহে কি আমার সিঙ্গার ভাইরা ভাই, ইতার লাগে কেমন আছো তুমি? ভালো নেই? জি ভালো। তো হাসিম ভাই আপনি কিরম আছেন? এ হাসিম অলওয়েজ গুড, ভালো থাকে। একটা খবর শুনছো নাকি? তোমার বড় শালা, না না তুমি তো দাওয়াতই পাও নাই। তুমি সিঙ্গারা গায়ক মানুষ, মুসাফির মানুষ, ইতার লাগে তোমার মনে দাওয়াত দেয় নাই। হবে হয়তো তাই, না অন্য কোনো বিষয় থাকতে পারে। না তাও হতে পারে। তুমি তো দেখতেছি ভালো একটা আলু, সব তরকারিতে কুচি কুচি করে কাটিয়া কাটিয়া তোমার তরকারি হিসাবে ব্যবহার করে। তোমরাই তো চালায় নিচ্ছ রে ভাই। না তোমার কথা ঠিক আছে, জিতার লাগি তোমার দাওয়াত দাও, সে কারণটা মনে করো তোমার ডাইরেক্ট না হইয়া আমি ইনডাইরেক্টলি ভাই পরোক্ষভাবে তোমার বুঝানোর চেষ্টা করতেছি আর কি, যাতে তুমি কষ্ট কম পাও। বাইরে কারণ বললি বা কি না বললি বা কি, এই সমস্ত কথা তো তোমাদের কাছ থেকে শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তো ভাই মনের ভেতরে যদি কোনো কথা থাকে সেটাও বলতে পারো। এই যে দেখো 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 জিতার লাগে তুমি আবার রাগ করিয়া কথা কইতেছ। আরে ভাই ভাইরা ভাই হলি তুমি তো আমার দুলা ভাই, ইতার লাগে তোমার লগে এটা ইয়ার কি ভাইছিল আমি করতে পারতাম না। শোনো ভাই তোমাকে একটা কথা বলি, মানুষের দুর্বলতায় আঘাত করা কিন্তু ইয়ার কি না, এটারে অপমান বলে ভাই। না ভাবছিলাম আর কি তোমার গলা জড়াইয়া ধরিয়া খুশি হইয়া তোমার হোম আর কি যে ভিন্টুর বিয়ে ভাঙিয়া গেছি, এটা তো আর এখন খুশির খবর না, সেই খুশির খবর তোমার এখন আর দিতে পারতেছি না ভাইয়া। এই খবর তো আমি আগের থেকেই জানি। না এর কিচ্ছু বলা যাবে না, তাহলে শ্বশুর আব্বার কথা জাইনে ফেলতে পারে। আব্বা তো পলাইছে। কি তো হয়েছে তোমার? খুশিতে একদম ঠান্ডা ফুসকে হয়ে গেল। কি হিসপি কি ওর মাউথ, তোমার মুখ দিয়ে কি কোনো কথা বাড়িতেছে না? মানুষের অনিষ্টের খবরে আমার মন কাঁদে, খুশি হয় না রে ভাই। বাবা এটা মুসাফির সিঙ্গার আইয়া পড়ছে আর গান গাও, বেশি করিয়া হরিয়া গান গাও। ও চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরাম আছেন চাচা? শরীরটা ভালো? হ্যাঁ ভালো। হঠাৎ আমার শরীরের খবর নিচ্ছ? সিরা চাচা এমনি হয়েছে কি, আপনার সঙ্গে তো আর সবসময় দেখা হয় না, হঠাৎ করে দেখা হয়ে গেল, এজন্য জানিয়ে রাখলাম।
তাছাড়া যে মাঝে মাঝে রুকসিয়াপা জানতে চাই গ্রামের সবার খবর, ও কেমন আছে, সে কেমন আছে। আপনি তো তার কাছের মানুষ, আপনার কথা জানতে চাইতে পারে, এই জন্য জানিয়ে রাখলাম। ভালো করেছি না চাচা? সে আমি বলবো কি করে, সে তো তোমাদের বিষয়। ভালো করিছো না খারাপ করিছো। চাচা চাচা আরেকটা কথা ছিল চাচা। কি কথা? চাচা কথাটা হচ্ছে হলো কি, আপনি কিন্তু চাচা শ্রীরাম লেভেলের একটা ভালো মানুষ চাচা। এই তেল মারিস না তো, কি কবার কে সেটা কর। না চাচা, ওই কথাটা হচ্ছে কি আপনার মাইয়ের বিষয়ে। আপনার মাইয়ে কিন্তু আমরা অনেক হেল্প করেছি চাচা। ওই পিন্টুকে একদিন কিন্তু আপনার মাইয়ে ঘরের মধ্যে আটকে ফেলেছিল। আপনি সেদিন রাইতে বাড়ির ছিলেন না চাচা। কথা কিন্তু শেষ হয়নি। তোর পুরো কথা শোনার ইচ্ছে আমার নেই। না সেটা ঠিক আছে, তবে এটা একটা পরামর্শ চাচা। হয়েছে কি চাচা, আপনি একটা ভালো মানুষ, এই আপনি একটা ভালো ছেলে দেখে আপনার মাইয়েটা একটা বিয়ে দিয়ে দেন। এই ঝামেলা জিয়ে রাখা ভালো না চাচা। ঝামেলা যত জিয়ে রাখবেন ঝামেলা বাড়তেই থাকবে। এই আর কিছু কবি? না আর কিছু কব না, মানে যা বলেছি সেটা বলেন। আমি একটা বুদ্ধি দিলাম চাচা, বলেন তিনি। আচ্ছা এই কথা কি রুকসিদের বলে পাঠিয়েছে? না চাচা, আমি বললাম নিজের থেকে। হয়তো কি আমি আপনার শরীর না, এই জন্য কথাটা একবারে আপনাকে বললাম। না আমি মনে করলাম ওই পিন্টু আর রুকসি তো প্রায় সমবয়সী, ওদের মধ্যে কিছু হয়ে যাচ্ছে নাকি, তাই তোরে দিয়ে সুপারিশ করতে পাঠাইছে। সি 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 চাচা, না না, এই বুদ্ধিটা আমি আপনাকে ওই শরীর হিসেবে দিলাম আর কি। এর মাঝখানে কোথাও ওই রুকসিয়া পানে চাচা, আপনি একটা ভালো ছেলে পাইলে মাইয়েটার একটা বিয়ে দিয়ে দেন। দেখি আমি রুকসির সাথে দেখা হলে শুনবানি কোনো জায়গায় ভালো ছেলে আছে নাকি। জি আচ্ছা। আরে মাইরেছে তো, আমি কি বলতে যাই কি বলতে ফেললাম। এই সব কথা আপারে বলে ফেললে তো আপা মায়ের ফেলবে। এ চাচা কি করবো, মাইরেছে রে ওরে বাবা। ও চাচা, ও চাচা। এই বাবু, কি রে? আব্বা দেখি তোমার বাড়ি এসে বসে আছে। হ্যাঁ, আর আমরা দেখি সবাই ভাবছি আব্বা মনে হয় মেয়া ভাইয়ের হবু শ্বশুর বাড়ি গেছে, বিয়ে ভাঙছে কিসের জন্য সেটা জানতি। সে বাড়িতে যায় আর কি হবে, বাদ দে সে বাড়ির কথা। শোন, আমি আজকে মোরগ পোলাও রান্না করতেছি। হ্যাঁ, আব্বা আজকে আমার বাড়িতে খাইতে রাজি হয়েছে, বুঝছি? পারলে দেখি আব্বারে বুঝাই শুনে আজকে রাতটা এখানে রেখে দেবা দে। তো দুলাবে তো বাজারে গেছে পোলার চাল কিনতে। বাপরে বাপ, সেরা মাঠে সংবাদ দিছে আমার। যাকে বিয়ের খাবার খাতে পাইনি তো কি হয়েছে, এখানে খাই যাবে, কি বলো? বাবু শুনো, আমার কিন্তু মুরগির রান্না খান দিতেই হবে। খুশি টালে আবার আব্বাকে সব রান খাওয়াই দিও। আরে দিবা নেই এখন রান, আর চল দিবি রান্না করে হাতে হাতে কাজ ছেড়ে। কাজও করতে হবে। আমি মেকআপ করেছি, দেখতে তো পারতেছো, নষ্ট হয়ে যাবে না আগুনে তাপে। আমার মেকআপ করেছি। আচ্ছা যা, কাজ করতে হবে না, পাশে বসে থাকিস। ঠিক আছে ঠিক আছে। কথা নেই বাতা নেই, পা ধরছিস কে? চাচা আপনি আমার কথা দেন চাচা, কথা দেন চাচা। আর কি কথা কব সেটা তো কবি। চাচা ওই যে আপনাকে যে আমি পরামর্শ দিয়েছি না চাচা, সেটা কিন্তু আমি আমার নিজের টেনে দিয়েছি। এই পরামর্শের আশেপাশে কোথাও ওই রুকসিয়া পান নেই, বিশ্বাস করেন চাচা। তুই সত্যি সত্যি করছিস? অবশ্যই সত্যি কথা করছি। যদি মিথ্যে কই চাচা, আপনার এই ঠ্যাং লুলা হয়ে যাবে। এই কি করলি? কথা নেই বাতা নেই, পা ধরছিস কে? চাচা আপনি আমার কথা দেন চাচা, কথা দেন চাচা। আর কি কথা কব সেটা তো কবি। চাচা ওই যে আপনাকে যে আমি পরামর্শ দিয়েছি না চাচা, সেটা কিন্তু আমি আমার নিজের টেনে দিয়েছি। এই পরামর্শের আশেপাশে কোথাও ওই রুকসিয়া পান নেই, বিশ্বাস করেন চাচা। তুই সত্যি সত্যি করছিস? অবশ্যই সত্যি কথা করছি। যদি মিথ্যে কই চাচা, আপনার এই ঠ্যাং লুলা হয়ে যাবে। এই কি করলি? না 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 না, আপনার ঠ্যাং না, আপনার ঠ্যাং না, আমার ঠ্যাং লুলা হয়ে যাবে চাচা। আমি কি আপনার ঠ্যাং লুলা করতে পারি চাচা? তাহলে কি আমি ধরে নেবো তুই পয়সা খায় এই কাজ করেছিস? সি 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 চাচা, কি যে বলেন না চাচা। তবে চাচা ওদের যা অবস্থা, পয়সা চালিয়ে কিন্তু আমি খাতি পারতাম, কিন্তু সেটা আমার মাথায় আসেনি। আর বিপদও আছে যে পয়সা খালি পরে ওই আপা কিন্তু আমার মাইরে রাখতো না। আপনার একটা দামি কথা বললে দিই চাচা, রুকসি আপা কিন্তু কোনো রকম অন্যায়
বরদাস্ত করে না। ও চাচা, চাচা আপনি কিন্তু এই কথাটা বললেন না চাচা। হ্যাঁ আরে স্যার স্যার পাও স্যার ওঠ ওঠ ওঠ। শোন, অন্যায় করিস নে, দেখিস নে সগির তার উঁচু মাথা নিচু হয়ে গেছে, নিচু একেবারে দুলার সাথে মিশে গেছে। চাচা আমার মান সম্মান আছেই কতটুকু, সেটা থাকলেই কি আর টাস করে পড়ে গেলেই কি। ঠিক আছে, তাহলে রুকসির কাছে যা কই। এই চাচা চাচা ভুল হয়ে গেলে যে কান ধরতেছে আর বলবো না। আপনি দরকারে দুটো চটপট আপনি আমার মেরে দিয়ে যান, রুকসি আপা কিছু বলার দরকার নেই। শোন, মান সম্মান একবার চলে গেলি আর ফিরে পাওয়া যায় না। ওই সগির মিয়া বড় মিয়া, ওর মান সম্মান আছে, তোর মান সম্মান নাই। তোর মান সম্মান তোর কাছে, তার মান সম্মান তার কাছে। কোনো সময় মান সম্মান হাত দিয়ে দিস না, বুঝতে পারছিস? জি চাচা, পরামর্শ ঠিক আছে, কোনো সমস্যা নেই চাচা। ইয়ে চাচা আরেকটা কথা বলি চাচা, এই আমটা নিয়ে যান, দুধ দিয়ে ভাত খাবেন। আবার বেয়াদবি করিস একেবারে দিবানি। থাক লাগবে না, আমি খাবো না, আমি খাবো অনেক অনেক। রে বাবা রে বাবা, এই গ্রামের খাওয়ারে তো বুদ্ধি শুদ্ধি দেওয়া যাবে না। একটা ভালো বুদ্ধি দিলাম যে মাইয়ে নিয়ে ঝামেলায় আছেন, বিয়েটা দিয়ে দেন, ছেলে না পান সেটা তো বলতেই পারলাম না। দিলু খন্দকার, জি আব্বা। তোমার মন যখন বিক্ষিপ্ত থাকে তখন তুমি কি করো? কি আর করবো আব্বা, গান ধরি। কিন্তু আমি তো গান গাইতে পারি না। গান গাইতে না পারলে কি হবে আব্বা? আব্বা এক কাজ করি, আমি গাই, আপনি শুনুন। জামাই আর শ্বশুর সেরকম গল্প করতেছি, বুঝতে পারছো? এই পারে না এরকম গল্প করতেছি। তাতে কি মনোবেদনা কমবে বলে তুমি মনে করতেছো? কমতে পারে আব্বা। আব্বা সঙ্গীত হচ্ছে এমন একটা ধারা যা মনোবেদনা দূর করে আব্বা। আমি যতদূর শুনেছি বিদেশে নাকি হাসপাতালের রোগীদের গান শোনানো হয়। কিন্তু বাবারে, আমি তো রোগী না। আব্বা মনোরোগও তো একটা রোগ, তবে আমাদের দেশে এগুলোর পাত্তা দেয় না। এদিক সেদিক দুদিন ঘুরে আনলে ঠিক হয়ে যায়। বাবারে, আমার তো মনোরোগ না, আমার তো মনোবেদনা। আব্বা সম্ভব সম্ভব, সবই সম্ভব। আচ্ছা ধরো, তাহলে একটা গান ধরো। জি। আপা মাংস মতো কম জল দিও। তুই আবার ঝাল কম খাস কবে? তুমিও তাই মনে করলে? কোনো কোনো মানুষের জীবন এরকমই কলমিলত। সে যতই ভাবুক যে জিনিসটা ভালো হবে, ভালো হয় না, হয় না। প্রেমের পথে যদি একটু বাধাই না থাকে তাহলে তো প্রেম করে কোনো মজা নেই। তোমার আব্বা এই যে ঘটনা ঘটাইছে, একটু একটু ডিস্টার্ব যদি সে না করতো তাহলে প্রেম করে মজা পেতাম। ওরা আমি না জ্ঞানী গুণীজন বলিছে গোলাপ তুলবা কিন্তু কাটার আঘাত সহ্য করবা না, তাহলে তো হবে না। কাটার আঘাত সহ্য করতে হবে, তাহলে গোলাপের মজা পাবা। এখন তো অবশ্য স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সেরাম প্রেম নেই। আগে শুনেছি সহমরণ প্রথা ছিল, স্বামীর সঙ্গে স্ত্রী মরে যেত। এখন স্ত্রী জাতি স্বার্থপর হয়ে গেছে, তো সাহস কম, তো সে প্রথা তো এখন বন্ধ হয়ে গেছে। আমরা দুজন একসঙ্গেই মারবো, যেরাম করে পারি। তুমি যাও,
হাতটা দে। বেশি কাটিছে নাই? আব্বা, ও আব্বা, আব্বা আমি তো অনিষ্ট হয়ে গেছিলাম আব্বা, তাজ্জব হয়ে গেছে আব্বা। অবশ্য মেয়ে ভাই বিয়েটা করলি পারেও বউ রাখতে পারতো না। রে আমি হাইরে গেলাম রে, আমি হাইরে গেলাম, রমিজেলের কাছে আমি হাইরে গেলাম রে। আব্বা আপনি খালি আমাকে অর্ডার দেন আব্বা, বাপকা কসম আব্বা, আপনি খালি আমাকে অর্ডার দেন আব্বা, অর্ডার দেন আমাকে আব্বা, বাপকা কসম আব্বা, আপনি আমাকে অর্ডার দেন। এই তুই বারবার কসম খাচ্ছিস কিসের জন্য কত? না না আব্বা, আমি তো আপনাকে খাটতে দিতে পারি না, আমি আপনার ছেলে সন্তান, আমি তো আপনার মেয়ে সন্তান না, আমি আপনার ছেলে সন্তান আব্বা, আমি আপনার মেয়ে সন্তান না, আমি আপনার মেয়ে সন্তান না আব্বা, আমি আপনার ছেলে সন্তান। ওরে বান্দর, মেয়ে সন্তান হলি পরেও তো আমার মানটা আজকে রক্ষা পেত, আমাকে এইভাবে হারতে হতো না। আমার মেয়েদের যে সমস্ত ছেলেরা দেখতে আসছে তাদের কাউরে আমি ফিরে যেতে দিইনি, ছলে বলে কলে কৌশলে আমি তাদের সাথে কলমা পড়ায় দিচ্ছি। আব্বা কিসের সাথে কি মিলাচ্ছেন আব্বা? হ্যাঁ 1:1। আচ্ছা মানে সবাই তো বংশ রক্ষা করার জন্য তো আপনার ছেলে সন্তান চায়, তাই না আব্বা? আপনি কি জানেন ব্রিটেনের রানী এলিজাবেথ, মানে এই জাবেদ কিন্তু আমাদের ফিল্মে জাবেদ না, নায়ক জাবেদ না, এলিজাবেথ। এলিজাবেথ ছেলে সন্তানের জন্য, মানে এলিজাবেথের বাপ ছেলে সন্তানের জন্য কি করেছে আপনি জানেন? এ হারামি, উদাহরণ যেটা দিলি সেটা শুরুতেই তো গলদ। বাপ যাই করুক শেষ পর্যন্ত ব্রিটেনের রানীতে এলিজাবেথই হয়েছে। ও মা গো, তাই তো আব্বার তো কওয়া যাচ্ছে না যে ভুলটা হয়ে গেছে। আব্বা আমি তো সে কথা বলতেছি না, এলিজাবেথ গদি ফাঁকা পাইছে টুস করে বসে পড়েছে। হ্যাঁ এটা কি আপনি বলতে পারেন যে এই ব্রিটিশ ব্যর্থতা, প্রথমবারের মতো ব্রিটিশ ব্যর্থ হয়েছে? ওরে সেই ব্যর্থতা তো আমারও, আমিও তো সেই ব্যর্থতায় পরাজিত হয়ে গেছি। ও চাচা, ওই যে আপনার ছেলের বিয়ে ভেঙে গেছে বলে আপনি কাঁদতেছেন চাচা? কান্দার কোনো কারণ নাই চাচা, আমি কিন্তু জানতাম যে আপনার ছেলের বিয়ে কোনোদিন হতেই পারে না, সম্ভব না। ধরেন গিয়ে আপনি ধরেন এই যে টাকা পয়সা খরচ করে, অনেক টাকা পয়সা খরচ করে বিয়েটা দিয়ে দিলেন, কিন্তু আপনার ছেলে যেই পরিমাণ ফাউল, বউ পরের দিন সকালে চলে যেত, ওই মাঝখান দিয়ে আপনার যতগুলি টাকা খরচ হয়েছে সেটাই নষ্ট হয়ে যেত। মিন্টু এই সওয়াল কি করছে? হ্যাঁ দেখেছেন আব্বা? হ্যাঁ দেখেছেন, শুনেছেন, আমিও সেম কথা বলেছি আব্বা। 1:1। হ্যাঁ আব্বা ভালো করে সার্টিফিকেট নিয়ে রাখেন আপনার বড় ছেলে। মিয়াকে আমি খুব ভালো করে চিনি না, পাই পাই করে শুনে রাখেন আপনার ছেলে কেমন, বড় ছেলে কেমন। আব্বা আপনারা শুনে রাখেন ওর কাছে। বল বল তুই মিয়া সম্পর্কে কি কি জানিস বল। হ্যাঁ আছে কি যে আপনার যে বড় ছেলে, এই বড় ছেলের কথা কি বলতো, তুই নিজেও তো খুব ভালো ছেলে। এই তুই কি মিন্টু, আমি কিন্তু ওই সাওয়ালের রক্ত দেখতে চাই। যা যা তুই। ওকে আব্বা, আপনার অর্ডার পাইছি, আমি যাচ্ছি। আমি দাঁড়াবো না, কিন্তু খবর আছে বলে দিলাম। ভুল হয়ে গেছে, আমি জানি তুই আমাকে ধরতে মারবি, জন্য ভাই সারেন্ডার করেছিস, আমার মাফ করে দেবে। না না আমি তো মাফ করতে পারবো না। তুই পিন্টুর মধ্যে ছিলি খুব ভালো ছিল, তুই আমাকে নিয়ে আবার কথা বলতে গেলি কিসের জন্য? ভাই রে তোদের এই হাতটা নামাই না,
এই আমি বুঝতে পারিনি তোরা ভাই ভাই শত্রুতা আছে, মানে ভুল হয়ে গেছে। না না, তোর এই অপরাধে ক্ষমা নেই, আমি তো ক্ষমা করতে পারবো না। আচ্ছা একটা কাজ করি, তাহলে এক কাজ করি, শোন, এখন যাই আমি তোর আব্বারে কব, চাচা আপনার এই লম্বা ছেলেটা শ্রীরাম রকমের একটা ভালো ছেলে, এর চেয়ে ভালো ছেলে পুরো গ্রামে নাই, কিরাম হয় বল? এই তুই আমাকে বলত পাইছিস না? হ্যাঁ, তুই যখন আব্বার কাছে যে আমার সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলতে থাকিস, তাহলে পরে তো আব্বা মনে করবে আমি তোকে শিখিয়ে দিছি। না 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 না, আমি ক্ষমা করতে পারবো না, আমি তো রক্ত চাই ভাই, তুই আমাকে মাফ করে দে ভাই। না আমি তো মাফ করতে পারবো না, আমি আব্বা কথা দিয়েছি, তোর রক্ত নিয়ে আব্বার কাছে দেবো, তুই পকেটে তো ছুরি বাই কর, আমি তোর হাতে তোমার পা কাটি নিয়ে আব্বার কাছে জমা দিয়ে আসি। আমি অস্ত্র জমা দিচ্ছি, কিন্তু ট্রেনিং জমা দিই। আমি আমার হাত পা কোনো কিছু দিতে পারবো না। একটা কাজ করতে পারিস, কিন্তু কাজ হচ্ছে যে তোর ভাইয়ের বিয়ে ভাঙিয়ে যাওয়াতে তোর বাবা তো পাগল হয়ে গেছে না, এই বাজার থেকে এক বোতল ওই যে আলতা চা কিনে নিয়ে যাবে, তোর আব্বার পায়ে লাগাই দেবে, তোর আব্বা দেখি করে নাচতে করবি। এই তুই কি বলিস? ভুলে বলিস আব্বা পায়ে আলতা লাগে নাচবে না? আব্বা পায়ে আলতা লাগে নাচবে না? আরেকটা অফার আছে, সুন্দর অফার, স্যার বলে দিচ্ছি। বল, তোর আর স্ত্রীটা নষ্ট হয়ে যাচ্ছে, তোর আর রুক্সি ম্যাডামের মধ্যে আমি একটা করাই দেবানি। তাহলে এক কাজ করি, শোন, এখন যাই আমি তোর আব্বারে কব, চাচা আপনার এই লম্বা ছেলেটা শ্রীরাম রকমের একটা ভালো ছেলে, এর চেয়ে ভালো ছেলে পুরো গ্রামে নাই, কিরাম হয় বল? এই তুই আমাকে বলত পাইছিস না? হ্যাঁ, তুই যখন আব্বার কাছে যে আমার সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলতে থাকিস, তাহলে পরে তো আব্বা মনে করবে আমি তোকে শিখিয়ে দিছি। না 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 না, আমি ক্ষমা করতে পারবো না, আমি তো রক্ত চাই ভাই, তুই আমাকে মাফ করে দে ভাই। না আমি তো মাফ করতে পারবো না, আমি আব্বা কথা দিয়েছি, তোর রক্ত নিয়ে আব্বার কাছে দেবো, তুই পকেটে তো ছুরি বাই কর, আমি তোর হাতে তোমার পা কাটি নিয়ে আব্বার কাছে জমা দিয়ে আসি। আমি অস্ত্র জমা দিচ্ছি, কিন্তু ট্রেনিং জমা দিই। আমি আমার হাত পা কোনো কিছু দিতে পারবো না। একটা কাজ করতে পারিস, কিন্তু কাজ হচ্ছে যে তোর ভাইয়ের বিয়ে ভাঙিয়ে যাওয়াতে তোর বাবা তো পাগল হয়ে গেছে না, এই বাজার থেকে এক বোতল ওই যে আলতা চা কিনে নিয়ে যাবে, তোর আব্বার পায়ে লাগাই দেবে, তোর আব্বা দেখি করে নাচতে করবি। এই তুই কি বলিস? ভুলে বলিস আব্বা পায়ে আলতা লাগে নাচবে না? আব্বা পায়ে আলতা লাগে নাচবে না? আরেকটা অফার আছে, সুন্দর অফার, স্যার বলে দিচ্ছি। বল, তোর আর স্ত্রীটা নষ্ট হয়ে যাচ্ছে, তোর আর রুক্সি ম্যাডামের মধ্যে আমি একটা করাই দেবানি। এই তুই আঙ্গুল কাটাকাটি করলি কিসের জন্য? কাটাকাটি মানে বুঝিস? মানে তো কাটাকাটি সম্পর্ক কাটাকাটি হয়ে যাবে। এই তুই আঙ্গুল সোজা কর, সোজা করে একটু ব্যাকা কর, একটু ব্যাকা করে নিজেরটা জোড়া লাগাই। এইটা কর, বুঝতে পারছিস? এরম, হ্যাঁ এরম করবি, ঠিক আছে? তো কি সুন্দর লাগতেছে, এরম করে থাকবি। এখন তোর এই চিহ্নটা বুঝলি, এই ব্ল্যাকবোর্ডে অথবা এই খেজুর গাছের মধ্যে যদি খোদাই করে লিখে দিই এবং নিচে দিয়ে লিখে দিই যে রূপচি প্লাস মিন্টু, তাহলে পরে এর অর্থ কি দাঁড়ায় বল দিনি? কুদা, তাহলে তো সেরকম একটা জিনিস দেখা যাবে রে, মানে হচ্ছে হলে গিয়ে তুই রূপসি তোর, দুজনা, এই তোরা দুজন যখন যে হাত ধরে হাঁটাহাঁটি করবি না, দেখে মনে হবে যে বাংলা সিনেমার ময়ূরী আর ওই যে মেহেদি হাট না, ওই যে উত্তম সুচিত্রার মতো মনে হবে তোকে। বাহ, শুনতে খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমি যদি তাই হই, তাহলে পরে তুই করে বলতেছিস কিসের জন্য? হ্যাঁ, তুই রূপচিরে তো তুই ম্যাডাম বলে ডাকিস, তা আমরা তুই স্যার বলে ডাকবি। হ্যাঁ, তুই তো আপনি ছাড়া কোনো কথা বলতে পারবি না, কোনো পারমিশন নেই। ঠিক আছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, তুই বল দিনি এই রূপচির ব্যাংক ব্যালেন্স কিরম আছে? আমি সেটা করতে পারবো না, আসলে ম্যাডামের যে পরিমাণ টাকা আছে সেটা গণার জন্য একটা বিরাট বিজ্ঞানী অ্যাকাউন্টেন্ট লাগবে, বুঝেছিস? আরেকটা কাজ হতে পারে, যে কালিয়া বাজারে একজন আছে যে কিনা ওই ম্যাডামের অ্যাকাউন্টের হিসাব রাখে। আমি একদিন তাদের ছুরি ঠেকাই দিয়েছিলাম, বিটা আমাকে বিরাট রকম ভয় পায়। আমি তো আরেকবার ঠেকাই দিই না, গড় করে বলে দেবে না রূপচি আবার কত টাকা আছে। দূর, এত কিছু দরকার নেই। আচ্ছা, আমার একটু ভাবতে দে।
তারই পরে আমার পুরাণ পাখিরে আমি কি কব? না, মানুষের ভালোবাসা তো চেঞ্জ হতে পারে, পৃথিবী পরিবর্তনশীল, তালি পারে মানুষের ভালোবাসা কেন এক জায়গায় স্থির থাকবে 1:1? না, এইসব কথা শুনলি পারে ওই পারবিবি লাঠিতে গুণ করে আমার দিকে ছুরি মারবে না। স্যার কতটুক ভাবলেন স্যার? 2-3টা বাচ্চার বেশি কি নেবেন? নাম টাম ঠিক হয়ে গেছে। এই তুই এখনো যাসনি? হ্যাঁ যাচ্ছি কিসের জন্য? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই তুই রুকসুনের কিন্তু ঠিক মতো বলবি, ঠিক আছে? হ্যাঁ বলবো। শালা সিরা কথা সে তুমি লাখ টাকার স্বপ্ন দেখ। ইরাম করবা ইরাম, তোমার আমি ইরাম করে দেবো। এই যে ইরা কাম ধরে ইরা। এই এই তো আঙুলে কাটাকাটা দেখাচ্ছিস? না কাটাকাটি দেখাচ্ছিস কিসের জন্য? মানে ব্যাপারটা হচ্ছে যে আমি ওই যে অতি উৎসাহী হয়ে যে প্র্যাকটিস করতেছিলাম যে ম্যাডামকে কিরাম দেখাবো। ইরাম ইরাম করে ইরাম না স্যার, ইরাম দেখাবো। এই শোন, এই দাঁড়া, এই তুই বাসায় যাতে তোর রিপ্লেস হয়ে যাবে। আমি বানিয়ে দিচ্ছি। আরে না আমি করবো কি ওই যে জিওল গাছের আঠা লাগায় ইরাম করে ম্যাডামটা ইরাম করে এই জিওল গাছে কিনা লাগাই নিচ্ছি। আমি যাচ্ছি তো। জাতীয় তো ডিসপ্লে যদি হয়ে যায় তারপরে তো মিনিং পাল্টে যাবে না, টেনশনের মধ্যে ফেলে দিল। অবশ্য প্রোডাক্টের বুদ্ধিমানও আছে, সেই নাও হতে পারে। শালা জীবনটা নিয়ে কেড়াবেড়ার মধ্যে পড়ে গেলাম আমি। পিন্টু, তুমি আমার মনে কষ্ট দাও, আমারে আঘাত দাও, আমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেও পারতেছি না, উল্টো আমারে জ্বালা দিচ্ছি। তো সহজে কি আমি ছেড়ে দেব? সহজে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, একটা প্রতিকার করা লাগবে। এই কিরাম করে কি করা যায়? চিন্তার মধ্যে পড়ে গেছে। তুমি এনে এসে বসে হাসতেছো কিসের জন্য? আমি বাগানে এসে নিজের মতন করে বসে রয়েছি, শান্তিতে থাকবো। কি মানে আমার জ্বালাতেই হবে? হ্যাঁ, আমাকে তো শান্তিতে থাকতে দেবে না। আমি তো তোমারে বলেছি তোমার আমি ছাড়তেছি না। ছাড়তেছি না, তাহলে কি করবা? ধরো ভালো করে ধরো গলা টিপে মেরে ভালো মেরে ভালো, তাহলে যদি শান্তি হয়। না, আমি তো তোমারে মারতে চাই না। তোমার যদি মাইরেই ফেলাই তাহলে আমি শত্রুতা করবো কার সাথে? কারে জ্বালাবো আমি? আচ্ছা, আমি বুঝেছি, আমি ঘটনাটা বুঝতে পারছি। তুমি আমার পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছো তো। আচ্ছা, বুঝেছি। এই হাত আর তোমার জন্য না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি পিন্টু ওয়াদা করতেছি, আর পিন্টুর ওয়াদা মানে তো ওয়াদা, এক কথার মানুষ আমি, তুমি তো ভালো করেই জানো। কথার কোনো নড়চড় হবে না। আমি তোমার বিয়ে করব এবং করবই, এটাই ফাইনাল কথা। এই কথার কোনো নড়চড় হবে না। তোমার ছাড়া আর কাউরে আমি বিয়ে করব না। কিন্তু আমার আর জ্বালায় না, বুঝছো? অবশ্য তোমার যন্ত্রণা আমার এখন ভালো লাগতেছে। তুমি ভাবলে কি করে যে তোমার আমি বিয়ে করব? তোমার তো আমি বিয়ে করতেছি না। উড়ে তালি জ্বালাচ্ছ কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, যাও, তোমার যে ইচ্ছে সেটারই প্রাধান্য দিলাম। আমি তোমার বিয়ে করবো না, যাও, হয়েছে, আর জ্বালানোর দরকার নেই, যাও। এই কেবলই তো তুমি কইলে যে তুমি আমারে বিয়ে করবে, আমারে স্যার আর কাউরে বিয়ে করবে না। এই টাউট, তুমি না কইলে যে তুমি এক কথার মানুষ? ওরে সেটা বলেছি, সেটা তখনকার কথা। এখনকার কথা হচ্ছে আমি তোমার বিয়ে করবো না, যাও। তুই নাকি বিরাট বুজুর্গ লোক হয়ে গেছিস। হ্যাঁ, বাপ মেয়ের বিরাট ঝামেলা মিটিয়ে দিছিস। ওরে যেখানেই যাচ্ছি আমি তো তোকে খুব সুনাম শুনতে পাচ্ছি, অনেক সুনাম, প্রশংসা। কি করলি তুই? ওরে করছি যেখানে যাচ্ছি তোকে প্রশংসা শুনতে পাচ্ছি, সেটা কলাম। এই উল্টো পাল্টা কথা কবিরা করে দিলাম, 1:1 একদম ফাটা ফেলবানে। এই তোকে সমস্যাটা কি কত?
তোকে প্রশংসা করলো তোরা ফাটায় ফেলবি, তোকে ইয়ে করলো তোরা ফাটায় ফেলবি। এই তোরা ক্লিয়ার কর কোনটা করলে তোরা ফাটায় ফেলবি। এই প্রশংসা করিস না, প্রশংসা করিস। এই শোন, আমার হাতে কিন্তু তোর একটা কাজ আছে জানিস তো, তোর আর রুকসি আপার হাত এই যে ইরাম করার ব্যাপারটা সেটা কিন্তু খালি আমিই করতে পারি। এখন ধৈর্য রাখবি না সাইডে দিবি সেটা তোর ব্যাপার। ও এই জায়গায় তো বাইরে গেলাম, চা ছেড়ে দিলাম। আচ্ছা শোন, এই লোকমুখে শুনতে পেলাম আর কি এই গ্রামের কোন একটা মাইয়ের সাথে নাকি তোর একটা ওই যে প্রেম ট্রেম কি ব্যাপার আছে, কথা সত্যি নাকি? ওরে না, এই এমনি পরিচয়, ভালো জানাশোনা আর কি, কোনো সমস্যা নেই। এই বাংলাদেশের মানুষের তো সমস্যা একটাই, যে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখলেই ধরে নেই যে প্রেম হয়ে গেছে। তাই সেটা ভালো। তো একটা জিনিস খেয়াল রাখিস, তোর ভাই যেমন একটা মাইয়াকে দৌড়াচ্ছে, নিজেই দৌড়চ্ছে, তুই নিজে যেন আবার দৌড়স নে। রুকসি আপা উল্টাপাল্টা দেখলে কিন্তু একদম ঠ্যাং ভেঙে ফেলবে। ওরে পাগল, রুকচির সঙ্গে আমি প্রেম করতে চাচ্ছি, তুই কি মনে করিস আমার সেই বুকের পাটা নেই, হ্যাঁ, যে হিম্মত নেই? তুই খালি করে দেখ। সেটা না হয় আমি কলাম, কিন্তু তোর আমি একটা দামি বুদ্ধি দিতে পারি ভাই। কি? তুই এই কয়েকটা দিন এই যে বুকে হেলমেট আর মাথায় হেলমেট আর বুকে একটা ওই যে বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুরে বেড়া ভাই। এই আমার নাম মিন্টু, মিন্টু 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 মানে বুঝিস, মানে বুঝিস? হ্যাঁ বুঝবো না কেন, মিন্টু মানে হচ্ছে গেলে মিন্টু মানে এই মিন্টু মানে কি রে ভাই? উল্কা 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 মানে বুঝিস? আর এইটা তো আরো সহজ, উল্কা মানে হচ্ছে এটাও বুঝি না ভাই, বুঝাই বল। বুঝবি কিরাম করে? তো না বুঝলে তো তোকে আমার বুঝে লাভ কি? হ্যাঁ তুই তো বুঝতে পারবি না, যা যা তোর কাজ কর, যা। ঠিক আছে। মহসিন চাচারের আব্বা খুব একটা পছন্দ করে, তার সাথে আমার বিয়ের ব্যাপারে যদি আব্বারে রাজি করাতে না পারি, তাহলে পরে আরেকটা অপশন নেই। আব্বার মতো যদি বিয়ে করি তাহলে পরে তো সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। এক জায়গায় বিয়ে না হলে আরেক জায়গায় হবে। মাইয়া মানুষ হচ্ছে বাসের মতো, বাস স্ট্যান্ডে দাঁড়ায় থাকবো, একটা যাবে তো আরেকটা আসবে, একটা মিস করে গেলে আরেকটা চলে আসবে। ওমা, তুমি কাঁদতেছো কিসের জন্য? কি ওমা, এক জায়গায় বিয়ে হয়নি আরেক জায়গায় বিয়ে হবে, তুমি এত ভাঙে পড়েছো কিসের জন্য? এই তুই বুঝিস? এটা জীবনের একটা খুঁত, তুই বুঝিস? তোর বাপ কই? আপা গেছে সেই মেয়ের বাড়িতে। কেন তারা আমাদের সাথে এরকম করলো তা শুনতে গেছে। এসব শুনে কি হবে? সেই মেয়ে ফিরে এলে আমরা আবার ঘরে তুলবো? তা ঘরে তুলবো কিসের জন্য? কিন্তু এটা তো শোনা দরকার, আমরা কি মানুষ না নাকি? আমাদের সাথে যা তা ব্যবহার করবে আর আমরা শুনতে যাব না? শুই না আর হবে নি ঘোড়ার ডিম। এই ওনারা কি বিয়ে ভেঙে যায় খুশি হয়েছে? দেখেছিস কিছু? তা খুশি হওয়ার কি আছে? আছে আছে, অনেক কিছু আছে, সে তুই বুঝবি না। ভিতরে ভিতরে নিশ্চয়ই ওরা খুশি হয়েছে। কত আশা করেছিলাম আমার সাউলটার বিয়ে হবে, ওরা কত বড় লোক, সে আছে আমার পূরণ হইল না। আসলে সব হলো কপাল, কপাল, আমার কপাল। মা এত কষ্ট পায় না তো, ভাইজান তো ছেলে মানুষ, তার 7 দিনের মধ্যে বিয়ে দেওয়া সম্ভব। আব্বাজানের কও চারিদিকে ঘটক লাগে দিতে, তাইলেই হবে। বুঝতে পারিছো? কান্না বন্ধ করবা। এ বন্ডি, তোর মনের আশা পূরণ হয়েছে, সেই জন্য হাসতেছিস তাই না? শোন রে বন্ডি, মানুষের দুর্দশা দেখে এরকম করে হাসতে হয় না। সবার জীবনে কিন্তু এরকম দুর্দশা আসতে পারে। এটা তুমি ভুল বললে। শোনো, এরম দিন সবার জীবনে আসে না। বিয়ে করতে যাচ্ছে আর বউ আরেকজনের সাথে ভাইগে গেল। একটা কথা মনে রাখবা, মানুষে যদি মানুষ জ্ঞান না করে না, তাহলে আল্লাহর তরফ থেকে শাস্তি নেমে আসে।
তোমার সগির চাচা সেই শাস্তি শুরু হয়ে গেছে। তা শাস্তি পাচ্ছে, এখন কোন তরফ থেকে পাচ্ছে সেটা তো আর বলতে পারতেছি না। এই ওই চাষি কিন্তু খবরখান শোনার পরে একেবারে সেন্সলেস হয়ে গেল, মানে মূর্ছা গেল। একেবারে মাথা ঘুরে তোমার কাছে পড়েই গেল, হ্যাঁ একেবারে মূর্ছাই চলে গেল। এই এই উর্মি, তুই হাসতেছিস কিসের জন্য? শোন রে বন্ডি, কারো দুঃখ দুর্দশার কথা শুনলে এরকম করে হাসতে হয় না। আর কেউ যদি আমাদের দুঃখ দেখে হাসে তখন কি করব? তখনও তুই হাসবি না, সে খারাপ হতে পারে, সেই জন্য তুই কেন খারাপ হবি? আচ্ছা তোমার হাতের এক তারাটা কই? তোমার না কয়েছি এক তারা হাতে রাখবা। এই উর্মি, এই সব সময় কিন্তু আজে বাজে কথা বললে কিন্তু ভালো লাগে না, বুঝতে পারছিস? আরে একতারা আমার হাতে কেন থাকবে? একতারা যে আমি কি করব? আর হাতে একতারা না থাকলে মানুষ কি নীতি কথা বলবে না? কি বলবে না নীতি কথা? তুমি যা কওটো তাতে তো সন্ন্যাসীদের কথার মতো হয়ে যায়। আচ্ছা যাও, বাদ দাও। তোমার কথা মতে যাদের বিপদ হয়েছে তাকে তো একটু সান্ত্বনা দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, তা তো সান্ত্বনা দিতেই হয়। তাহলে তো পিন্টুকেরও আমার যা সান্ত্বনা দেওয়া উচিত। তাহলে আমি যাই। এ বন্ডি, এই তুই দিবি সান্ত্বনা, সেটা তো সান্ত্বনা হবে না নে, সেটা হবে কি ওই যে কাটা ঘায়ে নুনের সিটা দেওয়ার মতো সান্ত্বনা। তুমি যাই মনে করো, আমার মনে হচ্ছে যাওয়া দরকার, আমি গেলাম। এই 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 শোন শোন রে বন্ডি, আমি যে কিসের জন্য বাড়ির সামনে আসলাম, কোন ভূতে যে আমাকে এখানে টানে নিয়ে আসলো রে, মাইরেছে মনে। আমার বাড়িতে আল্লাহ রে, তো দেখি গলা পড়েনি। বুঝাছি এরকম দুরবস্থার মধ্যে তোমার গলা দিয়ে এরকম করে আওয়াজ বেরিয়েছে কিরম করে? কেন কি হয়েছে? মানে কি করেছে? আমি কি হয়েছে? কি সমস্যা? আমি কি পয়সা গেছি নাকি? খালি পয়সা গেলে তো হয়েই যেত চাচি, পয়সা তো একেবারে দুর্গন্ধ হয়ে গেছে। দেখতে শুকে সিরম চিয়াছে, একটু থুতু ফেলতাম। তুমি আমাদের বাড়িতে আইছো কিসের জন্য? কিসের জন্য? আমি কি তোদের বাড়ি শখ করে আসিছি নাকি? আসিছি তো তোর মায়ের শোক দেখতে। তোর মা নাকি বারবার মূর্ছা যাচ্ছে। এই তুমি বাড়িতে যাও, যাও বলতেছি। এই তোদের বাড়ি আমি থাকতেও আসিনি, খাতেও আসিনি, এরকম করতেছিস কিসের জন্য? এ বন্ডি, এই এদের এখন অবস্থা ভালো না, বুঝতে পারছিস? শোক সন্তপ্ত পরিবার, তুই এর মধ্যে কেন এসেছিস? হ্যাঁ চল চল। এ দবির ভাই, এ তুমি ওরে নিয়ে যাও, যাও নিয়ে যাও, আমাদের বাড়ি থেকে নিয়ে যাও তো। এই তোদের বাড়ি আমি বেশিক্ষণ বসবো না, তোর ভাইরে ডাক দে। তোর ভাইয়ের কপালে যে বিয়ে নাই সেটা বলে আমি চলে যাচ্ছি। আয় যা, আমার বাড়িতে বেরো, বেরো। এই তুই জানিস না আমার ভাইয়ের কপালে বিয়ে আছে কি নাই? তুই জানিস না? তুই না আমার ভাইয়ের জন্য পাগল। ওরে আল্লাহ রে, যে না আমার সালমান খান, তার জন্য আবার আমি পাগল হতে যাব? নিগ্রো কোয়ালিটির চেহারা আমার তো বয়ে গেছে যে তার জন্য আমি পাগল হব। এই তোর ভাই আমার পিছে পিছে ঘুরতো, বুঝতে পেরেছিস? আমি তার পিছে পিছে ঘুরতাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ডি রে, তুই হচ্ছিস গিয়ে এক নাম্বার। এই গ্রামে যত মানুষ আছে তার থেকে তুই সবার উপরে, বুঝতে পেরেছিস? তুই হচ্ছে গিয়ে সিনেমার নায়িকার মতো এক নাম্বার। চল চল, মাফ করে দে, চল। আমার গন্ধ বেরোচ্ছে। দেখে নিব তোরে, একদম দেখে নিব। তোর কথা